দর্শক, আমরা আমাদের সহকর্মী মুবাশশির আহমেদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুবাশশির, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা কিন্তু আজকে দুপুর থেকে শুরু হয়ে এখন অবধি প্রায় 5 ঘন্টা হতে চলেছে। তারপরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জানতে পেরেছি যে এয়ারপোর্ট এলাকার যেই নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু বর্তমানে জোরদার করা হয়েছে। এর বিশেষ করে জোরদার করা হয়েছে তার কারণ হলো যে এই এলাকাটাতে কিন্তু আগের চেয়ে এখন বহিরাগতদের পরিমাণ বাড়ছে। তো সেটাকে কেন্দ্র করে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত রয়েছেন। তাছাড়া আমি যদি আপনাদেরকে একটি বিষয় জানাই, আগুনের যেই জায়গাটিতে আগুন লেগেছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই জায়গাটিতে কিন্তু এখন আগুন কিছুটা, অর্থাৎ আমরা কালো ধোঁয়া দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। তার মানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও মাঝে মাঝে আমরা আগুনের যে শিখা, সেটি কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে মোটামুটি এই জায়গার যে এখন পরিস্থিতি, সেটি হলো যে ফায়ার সার্ভিসের 37টা ইউনিট কাজ করছে এবং অনবরত তারা এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া এখানকার যে অত্যাধুনিক যন্ত্র রয়েছে ফায়ার সিভিল ডিফেন্সের, তাদের অর্থাৎ যেই স্প্রেইং যে মেশিন, হাইড্রোলিক যে মেশিন, সেটি দিয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাছাড়া লেডার দিয়েও তারা এই আগুনের যে জায়গাটি, সেই জায়গাটিতে পানি স্প্রে করার চেষ্টা করেছে। বর্তমানে কিছুটা আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগুনের যেই ধোঁয়া, সেটি কিন্তু এখনও এখান থেকে বের হচ্ছে। তো কিছুক্ষণ আগে আমাদের এখানে উপদেষ্টা কথা বলেছিল। তিনি জানিয়েছেন যে যখন আগুনটি নিয়ন্ত্রণে আসবে, তারপরে হয়তো বা সিভিল ডিফেন্স অর্থাৎ ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তারা এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি আরেকটা বিষয় বলে রাখতে চাই যে যেহেতু একটা কার্গো ভিলেজে জিনিসটা আগুনটা লেগেছে, যেহেতু এখানে আমদানিকৃত পণ্য মজুত রাখা হয়, সেই মজুতকৃত কি পরিমাণ পণ্য এখানে আসলে নষ্ট হয়েছে, সেই বিষয়টি আসলে ব্রিফিংয়ের পরেই জানা যাবে। তাছাড়া আরও একটি বিষয় যদি বলে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই এয়ারপোর্টে কোনো বিমান উড্ডয়ন এবং অবতরণ দুটোটাই বন্ধ রাখা হয়েছে এবং এর কারণে কয়েকটি ফ্লাইট তাদের রুট ঘুরিয়ে চিট্টগং যে এয়ারপোর্ট, সেখানে আসলে অবতরণ করেছে। তাছাড়া সার্বিক পরিস্থিতি বলতে গেলে এখানে যে পরিস্থিতি বহিরাগতরা রয়েছে এবং এদের পাশাপাশি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল আমার কাছে। মুবাশশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব।